আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বহুদিন পর আপনাদের মাঝে চলে এলাম। অসাধারণ একটি বোম্বাই মরিচ এবং রসুন দিয়ে তেলের আচার তৈরি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিছি বেশ কিছু বোম্বাই মরিচ। এখানে প্রায় 25টার মতো বোম্বাই মরিচ আছে। মরিচগুলো খুব ঘ্রাণ এবং খুব ঝাল। তো বাজারে এখন অ্যাভেলেবল অনেক বোম্বাই মরিচ পাওয়া যায়, তাই আমি ভাবলাম সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটি রেসিপি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। যে আচারটা আমি আজকে তৈরি করব, এটা দিয়ে আপনারা মানে এত অসাধারণ লাগে খিচুড়ি দিয়ে খেতে, এবং আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। যারা আর কি বোম্বাই মরিচটা বেশি পছন্দ করেন, শুধুমাত্র তাদের জন্য এই রেসিপিটা। তো নিয়ে নিছি আধা কেজি পরিমাণে রসুন, বড় কোয়া রসুন নিতে হয়। আচারের মধ্যে গুঁড়া রসুন দিলে ওটা গলে যায়। তো বড় কোয়া রসুনগুলো এইভাবে ছুলে নিলে আস্তে আস্তে থাকে। আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা সিক্রেট মশলা, যেটা আচারের জন্য পারফেক্ট। যেমন রুচি আচার, বাজার থেকে কেনা যে রুচি আচার বা ওই যে বরমের আচারগুলো পাওয়া যায়, ওগুলোর মধ্যে এই মশলাটা ব্যবহার করে, যার জন্য সারা বছরের মধ্যেও আচার ভালো থাকে, নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না। এটা আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ, মানে টেবিল চামচের 2 টেবিল চামচ, বড় 2 চামচ সরিষা, কালো সরিষা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 মুঠখানি রসুন, 4-5টা শুকনো মরিচ, আর পরিমাণ মতো একটু লবণ। এগুলোকে আমি ভিনেগার দিয়ে, মানে সিরকা, ওইটা দিয়ে আমি ব্লেন্ড করে নিছি খুব ভালো করে। তো এখানে পানি ব্যবহার করবেন না, পানি দিলে কি হয়, আচারটা নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, ফাঙ্গাস পড়ে যায়। তো সে পর্যায়ে আপনারা এই অবশ্যই ভিনেগারটা দিয়ে এই মশলাটা ব্লেন্ডার করে নেবেন। আর নিয়ে নিয়েছি আমি পাঁচফোড়ন, আনাম পাঁচফোড়ন টেলে এটার মধ্যে শুকনো মরিচ দিয়ে অল্প কিছু, তারপর আমি ফাঁকি করে নিয়েছি। তো সবসময় যারা আমার ভিডিওটা দেখে থাকবেন, আমি অন্য একটা টক ঝাল কাঁচামরিচ দিয়ে, জলপাই দিয়ে, রসুন দিয়ে যে আচারটা আমি তৈরি করেছি, ওটার মধ্যে আমি দেখিয়েছি এগুলো আমি কীভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কী দিয়ে কী কতটুকু পরিমাণ দিয়ে আমি ব্লেন্ড করছি, ওইটা আমি শেয়ার করেছি। তো যদি আপনাদের মনে হয় যে তাহলে ওটা একটু ঘুরে দেখে নিতে পারেন। আর বোম্বাই মরিচটা সবাই পছন্দ করে না, কিন্তু বেশিরভাগ মানুষের খুব প্রিয়, আর এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিছি এবং এখানে আমি আধা কেজি পরিমাণে তেল নিয়ে নিছি। তেল দিয়ে আমি চুলার জালটা দিয়ে দিছি। এখন এখানে আমি গোটা পাঁচফোড়ন দিব কিছুটা। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, রসুন, সরিষা, শুকনো মরিচ, ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিব তেলের মধ্যে। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। বেশি একটা ভাজা ভাজা করা যাবে না, হালকা ভাজা দিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ছুলে রাখা রসুনগুলো। আর আপনারা ভুলেই রসুন ধুতে যাবেন না পানি দিয়ে। এটার মধ্যে পানির স্পর্শ লাগলে কি হবে, আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমি বোম্বাই মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি এবং ওটা আমি ধুইনি, একটা ভিজে দানা দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি, পুষে নিয়েছি, এবং এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা গায়ে জানি পানি না থাকে, খেয়াল রাখবেন। এটাকে আমি একটু কিছুক্ষণ জাল দিব। এর মধ্যে আমি একটু কালার খাওয়ার জন্য 1/2 চামচ পরিমাণের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি তেলের মধ্যে ভালো করে রসুনগুলো একটু সিদ্ধ আদা সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিব হচ্ছে
বোম্বাই মরিচগুলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার একটা অনুরোধ রইল আপনারা এই আচারটা, বোম্বাই মরিচের আচারটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজা। এটা কিন্তু তেমন একটা যে তেলে ভিজানো থাকলে বোম্বাই মরিচটা তেমন একটা ঝাল লাগে না, ঘ্রাণটা থাকে। দেখা যায় সারা বছর তো বাজারে বোম্বাই মরিচ পাওয়া যায় না, এভাবে করে রাখলে খিচুড়িটা দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা, এবং পোলাও দিয়েও খাওয়া যায়। এখন এখানে আমি দিয়ে দিব হালকা একটু চিনি, 2 চামচ। চিনিটা আপনাদের পছন্দ, দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি হালকা করে 2 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা কারা বোম্বাই মরিচ খেতে ভালোবাসেন। আপনারা যে কোনো আচারই হোক না কেন, আম বলেন বা জলপাই বলেন বা যে কোনো আচার ইত্যাদি ইত্যাদি, ওগুলোর মধ্যে কখনই পানি ছোঁয়া দিবেন না। পানি ছোঁয়া দিলে বেশি দিন আচারটা থাকে না। আর ভিনেগারটা অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করবেন। খুব কম সময়ের মধ্যে আচারটা তৈরি করা যায়। দেখেন হয়ে গেছে আমার আচারটা তৈরি করা। রসুনটা এরকমভাবে একটু ভাজা ভাজা হয়েছে, আর মরিচগুলো এই কালারটা আমি এখন নামিয়ে ফেলবো। অল্প সময়ের মধ্যে দারুণ একটা আচার। এখানে আমি এখন অ্যাড করে দিব 5 ফোড়ন ফাঁকিটা। এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। 5 ফোড়নটা দেওয়ার পর যে কোনো আচারে বেশিক্ষণ রাখতে হয় না চুলায়, তাহলে 5 ফোড়নের যে সেন্টটা, এটা বেশি একটা সুঘ্রাণ থাকে না। যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের চুলা থেকে নামিয়ে নেব। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, যে কোনো আচারই ভালো করে ঠান্ডা করে তারপর জারের মধ্যে রেখে দিবেন, ভালো করে ঠান্ডা করে নেবেন, এবং অবশ্যই অবশ্যই এটা কাঁচের জারে নেবেন। যে কোনো আচারে প্লাস্টিকের কোনো জারে দিলে আচারটা বেশি দিন ভালো থাকে না। খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম গোটা গোটা রসুন দিয়ে বোম্বাই মরিচ আস্ত রেখে সরিষার তেল দিয়ে অসাধারণ একটি আচার। তো আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার অনুরোধ থাকলো যে আপনারা বাড়িতে আচারটি বানিয়ে খেয়ে দেখবেন একবারের জন্য হলেও। আজকের মতো এখানেই বিদায় নিলাম। অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।